সুজিত বসু তিনি ইডির হাতে গ্রেফতার হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। গত 1 মে তিনি ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন। তারপর আজ তিনি হাজিরা দেন এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সুজিত বসু তাকে গ্রেফতার করলো ইডি। এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। সুজিত বসু তাকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। দীর্ঘ জেরা, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো সুজিত বসুকে। ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তারপর গ্রেফতার করা হলো সুজিত বসুকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি আজ। একেবারে সকাল সকাল তিনি সেখানে পৌঁছে যান এবং তারপর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অবশেষে যে খবর পাওয়া যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে। গত 1 মে নির্বাচনের ফল ঘোষণার আগে তিনি শেষবার হাজিরা দিয়েছিলেন এবং আজ তারপর তিনি হাজিরা দেন এবং আজ গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রীকে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। নান্টু, কি খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের জন্য তলব করা হয়েছিল সুজিত বোসকে, যিনি প্রাক্তন বিধায়ক বিধাননগরের এবং প্রাক্তন দমকল মন্ত্রী। এর আগে একাধিকবার তাকে তলব করে, সেই সময় তিনি কিন্তু আসেননি। তার কারণ তিনি জানিয়েছিলেন যে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী এবং নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, তিনি সেই কারণে আসবেন না। 29 তারিখ নির্বাচন হয়ে গেলে তিনি আসবেন এবং সেই মর্মে তিনি হাইকোর্টেও যান এবং পরবর্তী হাইকোর্ট থেকে বলা হয় 1 তারিখে হাজিরা দিতে। 1 তারিখে তিনি আসেন এবং দীর্ঘক্ষণ একেবারে সন্ধ্যে পর্যন্ত সুজিত বোস তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। মূলত পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার এর আগে 2025 সালে তার বাড়িতে এবং লেকটাউন সহ 11টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু নথি এবং ইডি সূত্রে খবর যে 45 লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং সেই যে নথি উদ্ধার হয়েছিল সেই নথি খতিয়ে দেখে ইডি আধিকারিকরা কিন্তু সুজিত বোসকে তলব করেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং 1 তারিখে জিজ্ঞাসাবাদ করার পরে আরো কিছু প্রশ্ন তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল, উত্তর খোঁজার প্রয়োজন ছিল, সেই কারণে আবারও তাকে তলব করা হয় এবং আজ তিনি ইডি দপ্তরে ঠিক 10:30 নাগাদ প্রবেশ করেন এবং সেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভায় যে পৌরসভাগুলির বেআইনিভাবে নিয়োগ হয়েছিল তার মধ্যে দক্ষিণ দমদম পুরসভাও রয়েছিল এবং সেই পুরসভায় কিভাবে এই কর্মী নিয়োগ হয়েছিল সেই বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। কোনো আর্থিক লেনদেন কিছু হয়েছিল কিনা, এরকম একাধিক বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছিল। এর আগেও দক্ষিণ দমদম পুরসভার যিনি চেয়ারম্যান ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে সদুত্তর না পাওয়ার কারণেই কিন্তু ইডি আধিকারিকরা সুজিত বোস তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমরা এমনটাই জানতে পারছি। ইডি সূত্রে এমনটাই খবর। অর্থাৎ যে উত্তর খুঁজছিলেন সেই উত্তর কোথাও এড়িয়ে যাচ্ছিলেন বলে ইডি আধিকারিকরা দাবি করছেন। সঠিক উত্তর তিনি পাচ্ছিলেন না এবং সেই কারণে একেবারে নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, তোমার কাছে কি খবর? একেবারেই দেখো, কিছুক্ষণ আগে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে কিছুক্ষণ আগে সুজিত বসু দমকল মন্ত্রী প্রাক্তন তাকে গ্রেফতার করা হয়েছে। তার কারণ তুমি জানো, নান্টুও যেটা মেনশন করছিল যে অয়নশীল তার বাড়ি থেকে যে নথি পাওয়া গিয়েছিল সেই সূত্র ধরেই ইডির তদন্তকারী অফিসাররা পুরনিয়োগ দুর্নীতির তথ্য পেয়েছিলেন এবং বিভিন্ন যে পুরসভাগুলো সেখানে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল এবং সেখানে অযোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল এবং সেই মামলাতে একাধিকবার এনফোর্সমেন্ট পিয়ালির সঙ্গে থাকো। সহযোগিতা করছে না আপনারাও জানেন, আমিও তাই জানি। এইটুকু আপনাকে বলতে উনি হাত দিয়ে টেনে দিলে হবে নাকি? অফিসিয়ালি কোনো কমিউনিকেশন করা হয়নি। আচ্ছা, আপনার নামটা অমলেশ স্যার। বন্ধ করে দিলেন।
সুজিত বসুর আইনজীবীর বক্তব্য আমরা শুনছিলাম। পিয়ালির কাছে আবারও চলে যাবো। পিয়ালি, যেমন তুমি বলছিলে, দেখো এই পুরো নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে এসেছিল যখন অয়নশীল তাকে যখন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের গ্রেফতার করা হয়েছিল, তার বাড়ি থেকে নথি উদ্ধার হয় এবং সেই সূত্র ধরে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন যে বিভিন্ন পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা সহ এই সমস্ত পুরসভাতে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। সেই মামলার সূত্র ধরে সুজিত বসু তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল এবং তুমি জানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার যে বাড়ি রয়েছে লেক টাউন এলাকায় সেখানেও তারা দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়েছিলেন কয়েক মাস আগেই। এবং এই মামলার সঙ্গে যেটা তদন্তকারী অফিসারদের দাবি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তদন্ত চালাচ্ছে তাতে দেখা যায় যে এই দক্ষিণ দমদম পুরসভারও যে দুর্নীতি হয়েছে সেখানে বিভিন্ন লোকের থেকে টাকা নিয়ে তার বিনিময়ে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এবং আজকে যখন সুজিত বসু তিনি আসেন তাকে দীর্ঘক্ষণ একাধিক নথিকে সামনে রেখে বিভিন্ন যারা এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত তাদের বয়ানকে সামনে রেখে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, জেরা করা হচ্ছিল, তার কোনো রকম কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। পরে একটা দীর্ঘক্ষণ জেরার পরে তাকে কিন্তু আজকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো নিয়োগ দুর্নীতি যে কয়েক কোটি টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে সরাসরি সুজিত বসু রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তার যোগ রয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রের দাবি। অর্থাৎ পিয়ালি, টানা জিজ্ঞাসাবাদের পরও বয়ানে একাধিক অসঙ্গতি এবং সেই জন্যই গ্রেফতার। একেবারেই দেখো বয়ানে অসঙ্গতি এবং তিনি তার সামনে যে তথ্য প্রমাণ, যে ট্রানজাকশনের হিস্ট্রি থেকে শুরু করে যে ডিজিটাল তথ্য প্রমাণ, সেগুলো তার সামনে যখন রাখা হয় এবং যে অ্যাকাউন্টে টাকা বা বিভিন্ন যে টাকা এই চাকরি বিক্রির বিনিময়ে পাওয়া গেছে তার সংক্রান্ত যে জোরালো তথ্য প্রমাণ তার সামনে যখন রাখা হয় তার কোনো রকম কোনো জাস্টিফিকেশন তিনি দিতে পারেননি এবং তার আগে তিনি তদন্তে সহযোগিতাও করছিলেন না, এটাও অভিযোগ। এর আগে তাকে একাধিকবার ডাকা হয়েছিল, এর আগে তিনি অসুস্থ বলে তিনি আসেননি, আজকে তিনি এসেছিলেন এবং যে যে তথ্য প্রমাণ তারা সামনে রেখেছিলেন তাকে কোনো রকম ভাবে জাস্টিফাই করাতে পারেননি এবং এই দুর্নীতির মামলায় জড়িত থাকার অভিযোগেই সুজিত বসু রাজ্যের আরো একজন প্রাক্তন মন্ত্রী তাকে কিন্তু গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে পেলে তুমি আমাদের সঙ্গে থাকো, সিজিও কমপ্লেক্সের দিকে সরাসরি নজর রাখবো। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, দেখো এই মুহূর্তে যেটা জানতে পারছি যে সুজিত বসুকে দীর্ঘ টানা কিন্তু 10 ঘন্টা জেরার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমাকে বলে রাখি যে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং দ্বিতীয়বারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং সারা দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। আমি এখন রয়েছি একদম সিজিও কমপ্লেক্সে, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে সিজিও কমপ্লেক্স, এই সিজিও কমপ্লেক্সেই তাকে টানা 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানোর পরেও তাকে জানা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দক্ষিণ দমদম পৌরসভায় সেই সময় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, যে সময় কিন্তু প্রায় 150 জনকে কিন্তু সেখানে নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে তাকে যে 10 ঘন্টা ধরে প্রায় 10.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি কিন্তু তার কথার মধ্যে অনেক অসঙ্গতিও লক্ষ্য করা গেছে। পাশাপাশি তিনি সেখানে যে সমস্ত ইডি অফিসারদের সঙ্গে কথা বলছিলেন তাদের সহযোগিতা করছিলেন না, এমনটা অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে কি প্রসেস আছে তা কিন্তু জানা যাবে এবং তাকে এখনো পর্যন্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তিনি কিন্তু এখনো সিজিও কমপ্লেক্সের মধ্যেই রয়েছেন। কিছুক্ষণ আগে তার যে লয়ার তিনি কিন্তু সিজিও একেবারে মনোজ তুমি আমাদের সঙ্গে থাকো। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, সুজিত বসু ইডির হাতে গ্রেফতার, কি বলবেন? আইনের পথে চলবে। যদি তিনি কোনো অন্যায় না করে থাকেন তাহলে তিনি সেই রকম ব্যবস্থা হবে, আর যদি তিনি অন্যায় করে থাকেন প্রমাণিত হয় তাহলেও সেটা তার মতন আইন যা ব্যবস্থা নেওয়ার সেটাই নেবেন। আমরা কাউকে রেয়াত করার জন্য সরকারে নেই, আমাদের সরকার আইনকে কোনো রকম ভাবে অন্যভাবে ব্যবহারের জন্য নয়। গত সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে যা হয়েছে দুর্নীতি মানুষের সঙ্গে, তার জন্য মানুষের সামনে আসতে হবে, আইনের সামনে মানুষকে যারা অন্যায় করেছেন তাদেরকে দাঁড়াতেই হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি আবারও চলে যাবো মনোজের কাছে। মনোজ, এই মুহূর্তে ছবিটা
না, সম্ভবত মনোজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুরো নিয়োগ দুর্নীতি মামলা তাকে গ্রেফতার করা হলো। প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে, এবং সেই যাবতীয় অভিযোগকে সামনে রেখে ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আজ হাজিরা দিয়েছিলেন তিনি। গত 1 মের পর আজ তিনি হাজিরা দেন, এবং তারপরে যে খবর পাওয়া যাচ্ছে, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা, তদন্তে অসহযোগিতার অভিযোগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। ভোটের আগে একাধিকবার ইডি তলব করেছিল বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিতকে, কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতও তা জানিয়েছিলেন। পরে হাইকোর্টের নির্দেশ মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দেন সুজিত বসু। মনোজের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। মনোজ, এই মুহূর্তের ছবিটা। দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরেটা আমি একবার দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু প্রচুর ইডি অফিসারদের গাড়ি রয়েছে, এবং তাকে অর্থাৎ সুজিত বসুকে কিন্তু টানা দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং সেই সময় প্রায় 150 জন নিয়োগ হয়েছিল এই পৌরসভাতে, এবং সেই পৌর নিয়োগ দুর্নীতি মামলাতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে যেটা জানা যাচ্ছে যে তিনি তার কথার মধ্যে কিছু অসঙ্গতি ছিল, যেটা ইডি সূত্রের মারফত জানা যাচ্ছে, এবং তিনি কিন্তু ইডি অফিসারদের যে সমস্ত প্রশ্ন তাতে কিন্তু তিনি সহযোগিতা করেননি, এমনটাই জানা যাচ্ছে। অবশেষে কিন্তু জানা যাচ্ছে কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার যে লয়ার ছিলেন অমলেশ রে, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেছেন, এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সুতরাং সেই সম্পর্কে তিনি খুব বেশি কিছু জানেন না, এইটুকু তিনি বলে বেরিয়ে গেছেন। পাশাপাশি এটা জানা যাচ্ছে যে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু তাকে দ্বিতীয়বারের জন্য এখানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, এবং আজ সারাদিন দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে কিছুক্ষণ আগে তাকে কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এটা জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে এটা বলে রাখি যে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে সেই সময় কিন্তু যে সময় সুজিত বসু ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন, সেই সময় 150 জনকে নিয়োগ করা হয়েছিল, এবং সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতিতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে তিনি কিন্তু এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন। পাশাপাশি তাকে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। একেবারে মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। বিগ ব্রেক, ঠিক 9:12 জি 24 ঘন্টা এই খবর আপনাদের সামনে তুলে ধরে যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেফতার করলো ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, সুজিত বসু তাকে গ্রেফতার করলো ইডি, কি বলবেন? এই নির্বাচনে মানুষ তো ভোট দিয়েছে তৃণমূলকে সরাতে হবে বলে। তৃণমূল এমন অপরাধ করেছে, চুরি দুর্নীতি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, দাপট অসভ্যতা মানুষের কাছে পরিষ্কার হয়েছে। ফলে যাদের আগে প্রশ্রয় দিয়ে রেখে দিয়েছিল অপরাধী, তা সত্ত্বেও তৃণমূলের সরকার পিসি ভাইপো মিলে প্রশ্রয় দিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাই তো মানুষের মনোভাব। সুজিত বসু একটা ছিচকে, আসল তো পিসি ভাইপো। এসব গল্প কথা শুনে লাভ নেই। ও তো বালু ঠালু অনেক কিছু হয়েছে, আবার তো তৃণমূলের নেতাও হয়ে গেছে। আসলে এই সমস্ত মাথায় তৃণমূলের নেতারাও এখন প্রকাশ্যে স্বীকার করছেন, এর মাথায় তো ভাইপো এবং তার বাহিনী। সেগুলো কি হবে, মানুষ তার জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সুজন বাবু। আমি আবারও একবার সিজিও কমপ্লেক্সের দিকেই নজর রাখি। আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, আর কি আপডেট তোমার কাছে এলো? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের ভেতরে কিন্তু সুজিত বসু রয়েছেন, এবং তাকে গ্রেপ্তারের পরেও কিন্তু বেশ কিছু কথোপকথন তার সঙ্গে করা হচ্ছে, যাতে করে আরও তথ্য পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে প্রথম থেকেই তিনি যে সহযোগিতা করছিলেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে, এবং তাকে যে সমস্ত জিজ্ঞাসাবাদগুলো করা হচ্ছে তার উত্তরে কিন্তু বেশ কিছু অসঙ্গতিও পাওয়া গেছে, এমনটিও জানা গেছে। আমি আরও একবার এই সিজিও কমপ্লেক্সের বাইরেটা দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু প্রচুর ইডি অফিসার
পুলিশের গাড়ি রয়েছে এবং প্রচুর ইডি অফিসার রয়েছে এবং আমি একটু ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো এগোতে যে এই যে সিজিও কমপ্লেক্সের একেবারে গেটের সামনে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু সেখানে ঘিরে রাখা হয়েছে এবং পাশাপাশি এই কিছুক্ষণ আগেই এখান থেকে সুজিত বসুর লয়ার তিনি কিন্তু বেরিয়ে গেছেন। তিনি ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে চাননি, তিনি শুধু এইটুকুই বলেছেন যে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, সেই জন্য তিনি বিশেষ কিছু জানেন না। পাশাপাশি আমি তোমাকে আরও বিষয় একটা বলার চেষ্টা করব যে এই সুজিত বসু তিনি যখন দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন সেই সময় প্রায় 150 জন সেখানে নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এই নিয়োগের বেশ কিছু দুর্নীতি রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এই সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে যেটা জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।